ঘোষিত তফসিল অনুযায়ী ভোট আগামী 12ই ফেব্রুয়ারি। ইতিমধ্যেই দলগুলো তাদের যে প্রার্থী সেগুলো মনোনয়ন দিয়েছেন। যাচাই বাছাই শেষে যারা বাদ পড়েছেন সেখানে আবারও আপিলের শুনানি চলছে। আপিলে অনেকে প্রার্থীরা ফিরে পেয়েছেন। কৌশলী প্রচারণায় আছেন রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়েছেন তারা, এবং স্বতন্ত্র প্রার্থীরাও নানাভাবে তাদের প্রচারণায় আছেন। তবে এই যে ভোট হবে 12 তারিখে, প্রার্থীদের যে ভাগ্য নির্ধারণ সেটি কারা করবেন এটা নিয়ে একটু কথা বলতে চাই। কারণ তরুণ প্রজন্মের ভোটার সবচেয়ে বেশি, নারী ভোটার আছেন, পুরুষ ভোটার আছেন। আমরা রাজশাহীর সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলতে চাই। আগামীতে যে ভোটটি হবে সেখানে আসলে 12 তারিখে তো জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। এবারে যারা প্রার্থী হয়েছেন তাদের ভাগ্য নির্ধারণ কারা করবেন মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় এবারে যা তরুণ ভোটার আছে তারাই ভাগ্য নির্ধারণ করতে পারবে, কারণ এখন বাংলাদেশের তরুণ ভোটারের সংখ্যা ব্যাপক। তারা গত 18 বছর, প্রায় হিসাব করলে 18 বছর হয়, যেমন ধরেন 2008 সালের পর থেকে এখন পর্যন্ত যত নির্বাচন গেছে, আমরা এখন 26 সাল চলে, এই সব নির্বাচনে আমরা দেখে আসছি তরুণ ভোটাররা ভোট দিতে পারে নাই। তারা ভোটার হয়েছে বাট ভোট দিতে পারে নাই। তো এখন এই ভোটের তরুণ ভোটারের উপস্থিতিটা থাকবে অনেক বেশি, তাদের ভোটটাই অনেক বেশি হবে। আর সেই ভোটটা কার্যকর যদি সুন্দরভাবে আমরা ভোট দিতে পারি, তাহলে এই ভোটটাতেই যে কোনো এক প্রার্থী বিজয়ী হতে পারে। এই জন্য তরুণ ভোটারের ভোটটাই অনেক কার্যকর। একটু জানতে চাই যে হা ভোট না ভোট নিয়ে একটা যে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, গণভোট বিষয়টা যেহেতু একেবারে নতুন, আমাদের কাছেও নতুন, তরুণ প্রজন্মরা এটা নিয়ে কি ভাবছে? হ্যাঁ ভোট না ভোট এটা করা অনেক ভালো হয়েছে, কারণ যে কোনো সংসদে যখন সংসদীয় প্রার্থী একজন যায়, তারা যে কোনো সময় তারা সংবিধান চেঞ্জ করে ফেলায়। আর হ্যাঁ ভোট না ভোটের মাধ্যমে আমরা এটা স্থির করতে পারবো সারা জীবনের জন্য আমাদের সংসদ যেন একটা স্থির থাকে। আমরা আমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই হ্যাঁ ভোটটা দেবো, কারণ হ্যাঁ ভোটটা দিলে আমাদের সংসদে কেউ কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, সংবিধান চেঞ্জ করতে পারবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা যারা তরুণ ভোটাররা আছি, তো বিগত সময়ে আমরা তো ভোট দিতে পারি নাই। তো এখন আমরা যে ভোটার অধিকারটা পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখন যোগ্য প্রার্থীকে ভোট দিব। এবারকার তাদের সুযোগটা যেন হাতছাড়া না হয়, এদিকে লক্ষ্য থাকবে যে নতুন যারা তরুণ ভোটার এরা যেন ভোট দিতে পারে। আর তরুণ ভোটারদের দায়িত্ব হচ্ছে সরকার গঠন করা। দেশে তো সব রকমের আবভাব চলছে, কেউ বলছে জামাত, কেউ বলছে বিএনপি। এখন তো লোকের ভিতর ঢোকা যাচ্ছে না, কে কি করবে না করবে। আমরা কথা বলছি সাধারণ নাগরিকদের সঙ্গে, আমরা একটু কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এবারের ভোটের যে ফলাফল নির্ধারণে কারা বেশি ভূমিকা রাখবে? ভোটাররা তো অবশ্যই, কোন ভোটাররা? নতুন প্রজন্মের যারা নতুন ভোটার যারা হয়েছে এবার আমাদের দেশে, এবার নতুন প্রজন্মের তো অনেক ভোটার, ইনশাল্লাহ তাদের ভোটের মাধ্যমে এবার যারা নির্বাচনে আসবে তাদের ভোটের মাধ্যমে এবার সরকার গঠন করা হবে। ইনশাল্লাহ তারাই নির্ধারণ করবে যে কাদেরকে ভোট দিলে এই দেশ সুন্দরভাবে চলবে, এই দেশ পরিচালনা করতে যারা সুন্দরভাবে করতে পারবে ওরাই নির্ধারণ করবে, ওদের ভোটে ইনশাল্লাহ নেতৃত্ব দেবে। ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এবারের যে ভোটটি হবে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে তরুণ ভোটাররাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে রাজশাহী অঞ্চলে তরুণ ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। সেই ভোটাররাই হয়তো আগামী সংসদ নির্বাচনে বড় ধরনের একটা ভূমিকা রাখবেন প্রার্থীদের নির্বাচনী যে ভোট আছে সেই ভোটে, এবং তারা প্রার্থীদেরকে যে তরুণ প্রজন্মে, যেহেতু 5ই যে আগস্ট জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার এবং আগামীর যে নতুন বাংলাদেশ, সেইখানে বিনির্মাণে তরুণদের একটা বড় ভূমিকা থাকবে বলেই সাধারণ মানুষরা মনে করছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।